হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে কাঁচা আলু দিয়ে ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার হয়। ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটা সহজেই তৈরি করতে পারবেন ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তাহলে চলুন দেখে নিচ্ছি কিভাবে খুব সহজেই এই ইজি স্ন্যাক্সটি তৈরি করা যায়। এখানে আমি কাঁচা আলু 2 কাপ পরিমাণে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর ভালো করে ধুয়ে একেবারে পানিটা ঝরিয়ে নিয়েছি। গ্রেটারের চিকন সাইডটা দিয়ে কেটেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও যথাসম্ভব কুচি করে নিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো কুচি করে, তবে আপনারা চাইলে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বেশ অনেকটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে যারা ধনেপাতার ফ্লেভারটা পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। মরিচটা কিন্তু অবশ্যই নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হাফ চামচ পরিমাণে দিচ্ছি হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। পরিমাণ মতো লবণ দিচ্ছি। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ প্রথম অবস্থায় লবণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পরে আর কমানোর ব্যবস্থা নেই, তাই একটু বুঝে লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে কিন্তু একটু মচমচে হবে, খেতে ভালো লাগবে। 1/4 কাপ পরিমাণে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। এবার খুব ভালো করে আলুর সাথে সবগুলো উপকরণ মেখে নিয়েছি। এখন চলে যাচ্ছি এগুলোকে ভেজে নিতে। ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে 1 চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা ব্রাশ করে নিয়েছি সম্পূর্ণ প্যানে। প্যানটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আলুর মিশ্রণটা এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর যথাসম্ভব চেষ্টা করবেন একটু পাতলা করে দেওয়ার জন্য, কারণ পাতলা করে দিলে কিন্তু এটা হতে খুব বেশি একটা সময় লাগবে না। মোটা করে দিলে কিন্তু হতে অনেক বেশি সময় লাগবে, কারণ আলুটা যেহেতু কাঁচা। 2 মিনিট পর এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আলুটা যেহেতু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাই এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এক পাশ 2 মিনিট ভেজে নিয়ে আরেক পাশও আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। দোনো পাশ 2 মিনিট ভেজে নামিয়ে নিয়েছি। আশা করছি আমার স্ন্যাক্স রেসিপিটি ভালো লেগেছে। আজকে আমি স্ন্যাক্সটা সস দিয়ে পরিবেশন করছি, আপনারা চাইলে সস কিংবা সালাদ দিয়ে খেতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।